এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবরটি হচ্ছে সেটি বিকেল ২টায় যেমন ঘোষণা দেওয়া হয়েছিল আইএসপিআরের পক্ষ থেকে যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং এই ২টা পর্যন্ত যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন তাদের কাছে আহ্বান জানিয়েছিলেন যে যাতে তারা যারা আন্দোলনকারী রয়েছেন তারা যাতে শান্ত থাকেন এবং ২টার সময় তিনি ভাষণ দেবেন। যদিও এখন পর্যন্ত আসলে আবারও নতুন করে আইএসপিআরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো যে ১ ঘন্টা পেছালো এবং এরই মধ্যে যে সেনাবাহিনী প্রধান রয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সব ধরনের রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছেন বলেও কিন্তু আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বিভিন্ন ধরনের যে গণমাধ্যমগুলি রয়েছে সেগুলি যেটি খবর দিচ্ছে যে এই মুহূর্তে আন্দোলনকারী যারা রয়েছেন তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন এবং সব মিলিয়ে যদি পরিস্থিতি জানাতে যাই যে কালকে কিন্তু রংপুরের পরিস্থিতি একেবারেই উত্তপ্ত ছিল। আপনারা জানেন যে গতকাল কিন্তু এই যে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের যারা সহযোগী অঙ্গ সংগঠন রয়েছে তারা কিন্তু এই তাদের যে মহানগর পার্টি অফিস রয়েছে সেখান থেকে মিছিল নিয়ে কিন্তু এই সড়কটিতেই তারা মূলত শিক্ষার্থী যারা ছিল তাদেরকে ধাওয়া করেছিল এবং এখান থেকে কিন্তু তারা আসলে মিছিল নিয়ে একেবারে যে সিটি বাজারের সামনটি রয়েছে সেখানে পর্যন্ত কিন্তু তারা গিয়েছিল। তো সেখানে যাওয়ার পরই কিন্তু আমরা দেখেছি যে বিপরীত দিক থেকে শিক্ষার্থীরাও কিন্তু মিছিল নিয়ে কিন্তু যখন তাদেরকে ধাওয়া করে তখনই সংঘর্ষ বাধে এবং এই সংঘর্ষর মাঝখানেই আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে বিভিন্ন ধরনের সহযোগী সংগঠনগুলি রয়েছে তাদের কিন্তু দুজন ঘটনাস্থলেই মারা যায়। একজনের নাম খায়রুল ইসলাম এবং আরেকজনের নাম মুন্না এবং এই যে দুজন নিহত হয় এবং এর পরপরই আমরা দেখেছি যে ঠিক যে কালী মন্দির রয়েছে পায়রা চত্বরে সেই কালী মন্দিরের সামনেই আরও একজনকে কিন্তু পিটিয়ে হত্যা করে শিক্ষার্থীরা, এমনটি কিন্তু খবর দেওয়ার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত যেটি জানা গেছে যে সেই সংঘর্ষেই নিহত হয় রংপুর সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রী হারাধন রায় এবং তার যে ড্রাইভার কমল, এই দুজন। এবং সব মিলিয়ে এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য রয়েছে তাতে করে রংপুরে সংঘর্ষের ঘটনায় গতকাল ৪ জন নিহত হয়েছে এবং সব মিলিয়ে আহত প্রায় শতাধিকেরও বেশি এখন পর্যন্ত যে তথ্য রয়েছে তাতে। সব মিলিয়ে যদি বলা যায় যে এখন বর্তমানে যে রংপুরের শহরের যে পরিবেশ, এবং আপনারা জানেন যে গতকাল সন্ধ্যা ৬টার পর থেকেই আবারও জরুরি অবস্থা জারি হয় দেশে, যে কারফিউ সেটি এখন পর্যন্ত বলবৎ রয়েছে। সকাল থেকেই আমরা দেখেছি যে নগরীর ভিতরে কোনো প্রকার পরিবহন চলতে দেয়নি পুলিশ সহ যারা কারফিউ বাস্তবায়ন করছে সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং এছাড়াও আমরা নগরীর বেশ কিছু এলাকা ঘুরে দেখেছি যে একেবারেই জনমানব শূন্য ছিল, দোকানপাট খোলেনি এবং শহরের বাহিরের পরিবেশ কিন্তু আসলে একেবারেই স্বাভাবিক ছিল যেটি আমরা দেখেছি। তবে এই মুহূর্তের সবচেয়ে বড় যেটি খবর যেটি আপনাদের জানাতে চাই যে বিকেল ৩টায় কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে আলাপ আলোচনা করেই যে সেনাবাহিনীর প্রধান রয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সেই ভাষণ দেওয়া পর্যন্ত কিন্তু আইএসপিআরের পক্ষ থেকে আন্দোলনকারীদের কাছে আহ্বান জানানো হয়েছে যেন এই পর্যন্ত তারা শান্ত থাকেন। এবং এখন পর্যন্ত যে খবর রয়েছে সেটি কিন্তু বলা চলে যে ৩টায় যখন সেনাবাহিনী প্রধান ভাষণ দেবেন তারপরেই আসলে আন্দোলন এবং চলমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি বোঝা যাবে। তবে এর মধ্যেই সমন্বয়কদের একজন তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন যে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা যেন সবাই শাহবাগের দিকে অবস্থান নেয়। এবং এখন পর্যন্ত যে আমাদের কাছে তথ্য রয়েছে তাতে করে যে গণমাধ্যম ডেইলি স্টার রয়েছে তারা একটি খবর দিচ্ছে যে এখন পর্যন্ত এই চলমান সহিংসতায় যে আন্দোলন রয়েছে তাতে করে আজকে ৬ জন নিহত হয়েছে বলে সেই গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। তো সব মিলিয়ে এখন মতো সর্বশেষ তথ্য ছিল আমার হাতে এই। খোকন সরকারের ক্যামেরায় সে খবর দিচ্ছিলাম আপনাদের আমি এ কে এম সুমন।